আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার জারা ঘাসের কাটিং এর কোয়ালিটি। যদিও তার আগে আমি একটু আপনাদেরকে আমার ঘাসের একটা দেখাই। আমার ঘাসের এই দেখেন প্রোডাকশন বা আমার এই ঘাসের প্রত্যেকটা আটি যদি আপনাদেরকে দেখাই, ঘাসের পাতাগুলো কি পুরুত্ব এবং কত সফট এই ঘাসগুলো আমার যারা। মূলত আমি এখানে সমন্বিতভাবে রেড পাকচং এবং যারা দুইটা চারা একসাথে লাগাইছি। এক একটা লাইন আপনার যদি দেখাই আপনাদেরকে, এই মাঝখানে একটা লাইন আমি কেটে ফেলাইছি, একটা করে লাইন কাটছি রেড পাকচং, পরের লাইন আবার দিছি আপনার যারা। যে কারণে দুইটা ঘাসের দুই ধরনের পুষ্টি, যাতে আমার একটা আটিতে বা একটা ইয়েতে দুই ধরনের ঘাসই যেন থাকে। তো এই যে আমি এই সাইডে এই একটা লাইন দুইটা লাইন কালকে কাটছি, এই যে ঘাসের কাঠি যেখানে দিয়ে রাখছি, এবং প্লাস ঘাসের গোড়া থেকে আমি কাটিং বের করে রাখছি। কারণ মাশাআল্লাহ কাটিংয়ের কোয়ালিটিগুলো খুব সুন্দর হয়েছে। যদি কোনো এক ভাই আমার কাটিংগুলো চাইছে আর কি, আমি যদি একটা কাটিংয়ের কোয়ালিটি দেখাই, এই গোড়ার থেকে জাস্ট এখান থেকে দুইটা কাটিং বের হয়েছে, দুই গিটে একটা করে কাটিং, ঠিক আছে। দেখেন প্রতিটা কাটিংয়ের থেকে দেখেন চোখ বেরিয়ে গেছে। কারণ এই কাটিংগুলো জমিনে রোপণ করলে কাটিংগুলো আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আমি প্রতিটি কাটিংয়ে যদি দেখি, দেখেন প্রতিটি কাটিংয়ের ভিতরেই যদি আপনাদেরকে দেখাই, প্রতিটি কাটিংয়ের ভিতরে চোখ, এই দেখেন কত সুন্দর চোখ এই বেরিয়ে আছে। কারণ দেখা যাইতেছে প্রতিটি কাটিংয়ে আবার শিকড় গজানো আছে মাশাআল্লাহ। আমি যে কাটিংটাই ধরি না কেন প্রতিটি কাটিংয়ে রাখি অবস্থা, দেখেন কত সুন্দর কাটিং বের হয়েছে। তো আমি ঘাসের থেকে বেশি কাটিং বের করি না, মূলত আমি তিনটা চারটা কাটিং বের করি। এই দেখেন কত সুন্দর সুন্দর চোখ কাটিংয়ের, প্রতিটি গাছের কাটিংয়ে এরকম সুন্দর সুন্দর চোখ। এইগুলো ঘাসের কাটিংয়ে এই দেখেন মাশাআল্লাহ, এটাতে দেখেন কতগুলো বের হওয়া। তো এরকম প্রতিটি ঘাসের থেকেই আমি দুইটা চারটা করে কাটিং বের করে থাকি। তো একটা গাছের থেকে 8-10টা কাটিং আমি বের করি না, কারণ বের করলে দেখা যায় যে অতিরিক্ত বাড়তি কাটিং আমি কাটিং হিসাবে রাখি না, এবং কুমলা কাটিংগুলোও কাটিং হিসাবে রাখি না। পরিপক্ক বা একটা টাইম আছে কাটিং রাখার, যে টাইমটা হচ্ছে এই টাইমটা, এর না হচ্ছে আপনার পরিপক্ক কাটিং। আমরা তো পরিপক্ক কাটিং বলতে বুঝি বাড়তি কাটিং না, একদম বাড়তি কাটিং না, যেগুলোর চোখ খুব সচল এবং খুব ভালো বেড়ে আছে। এগুলা চারা জমিনে রোপণ করলে দ্রুত এরা আপনার বড় হতে থাকে, এবং প্রতিটি চারা স্ট্রং হয়, মোটাকাটা হয়। যে কারণে আমরা যখনই কোনো চারা অনলাইন থেকে ক্রয় করব, তাহলে অবশ্যই আপনি একদম বাড়তি চারা নেব না। বাড়তি চারাগুলো কি হয়, আপনার চোখগুলো নষ্ট হয়ে যায়। যেমন সাপোজ ধরি আপনাদেরকে দেখাই, এটাই দেখাই, এটা যদিও তেমন বাড়তি হয় না। এই দেখেন যে চারাগুলো অতিরিক্ত বাড়তি হয়ে গেলে যে চোখগুলো বের হয়েছে, চোখগুলো নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি চোখগুলো নষ্ট হয়ে যায়, তখন এই চোখের থেকে যে চারা বের হয় সেটা সবল চারা বের হয় না, দুর্বল চারা বের হয়। ওই চারাটা ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারে না, চিকন হয়ে যায় আর কি। তো যারা আপনারা অনলাইন থেকে বা আপনাদের যারা কাটিং নিতে চান, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি এই জমিন থেকে অলরেডি এই যারা কাটিং বের করতেছি। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, এবং আপনারা অবশ্যই আপনার জমিনে স্মার্ট রেড পাকসং এবং যারা সমন্বিতভাবে লাগাবেন। এই দেখেন আমি রেড পাকসং চারা রাখছি, এই দেখেন এগুলো শিকড় বেরিয়ে গেছে মাশাআল্লাহ। তো যে কারণে যদি আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন প্রতিটি চারাই আমাদেরও রেড পাকচং। কারণ রেড পাকচং এবং যারা দুইটা সমন্বিতভাবে লাগাইলে ঘাসের প্রোডাকশন বৃদ্ধি পায়, এবং দুই ধরনের পুষ্টি আপনারা পাবেন এখান থেকে। তো যারা কাটিং নেওয়ার জন্য আগ্রহী, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। যদি আমি পাশ থেকে এগুলো কাটে এই পর্যন্ত আসছে, ওই পাশেরগুলো অলরেডি বড় হয়ে গেছে। এখান থেকে আপনারা সহজে দেখতে পারবেন যে আসলে দুই ধরনের ঘাস কীভাবে আমি লাগাইছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল ঘাস, এবং তার নিজে হইতেছে আপনার চারা। তো অলরেডি এগুলো দিয়ে আপনার চারা গজায় গেছে। ওখান থেকে কাটে কেটে আস্তে আস্তে আমি এইদিকে চলে গেছি।
ওইদিকে অনেক বড় হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই।